রুখে দাঁড়াও আমার প্রিয় সন্তান, মাত্র 2টি মিনিট দাও আমাকে, কারণ এই বার্তাটি কেবল আরেকটি উপদেশ নয়, এ এক স্বর্গীয় আহ্বান, এক পবিত্র হস্তক্ষেপ যা তোমার হৃদয়কে জাগাতে এসেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, আমি তোমার মনোযোগ চাই, চাই তোমার হৃদয়ের দরজা খুলে দাও। আমি তোমার আত্মাকে জাগ্রত করতে চাই, যেন আমার কণ্ঠস্বর তুমি স্পষ্টভাবে শুনতে পাও। এখন আর সময় নেই বিলম্ব করার, আর নয় অবহেলার অবকাশ। আমি বহুদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি, কিন্তু এখন সময় এসেছে যখন আমার বাণীকে তুমি অবহেলা করতে পারো না। এটি কেবল আরেকটি বার্তা নয়, এটি এক দেবীয় উচ্চারণ। 3জন স্বর্গদূত তোমার জন্য নিযুক্ত হয়েছে, তারা একত্রিত হয়ে আলোচনা করছে তোমার শরীর নিয়ে, কারণ তুমি এখন এমন এক অদৃশ্য আক্রমণের মুখোমুখি যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মা অনুভব করছে। তোমার শরীর শত্রুর লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। সে দুর্বলতা, ব্যথা, ক্লান্তি, রোগ আর কষ্টের ছায়া বিস্তার করতে চায় তোমার জীবনে। কিন্তু শুনে রাখো আমার সন্তান, আমি এগিয়ে আসছি, আমি নিজে হস্তক্ষেপ করছি। আমি অন্ধকারের শক্তিকে তোমার জীবনকে গ্রাস করতে দেব না। শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে, তার প্রতিটি অস্ত্র নিষ্ফল হবে। কোনো ব্যাধি, কোনো যন্ত্রণা, কোনো কষ্ট তোমাকে আমার আশ্রয় থেকে টেনে নিতে পারবে না, কারণ আমি তোমার স্রষ্টা, আমি তোমার পাহারাদার, আমি সেই আলোকধারা যার মধ্যে দিয়ে তুমি তোমার পথ খুঁজে পাও। তবে এখন সময় এসেছে তোমার পদক্ষেপ নেওয়ার, আর নয় শিথিলতা, আর নয় দ্বিধা। যেসব ইঙ্গিত তুমি পেয়েছ, হৃদয় অজানা অস্থিরতা, আত্মার গভীরে জমে থাকা প্রশ্ন, সবই বলছে কিছু গভীর, কিছু অদৃশ্য তোমার চারপাশে চলছে। কিন্তু তুমি একা নও, আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চোখের জলে, প্রতিটি অস্পষ্ট প্রার্থনার সুরে আমি আছি। সন্তান, এই মুহূর্তটি হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ সময় নয়, এটা তোমার জাগরণের ক্ষণ। নিজের অন্তর খুলে দাও, আমার কণ্ঠে বিশ্বাস রাখো। তোমার জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি কষ্টে আমি আছি, চুপচাপ, অদৃশ্য, কিন্তু অটুট ভালোবাসা নিয়ে। তোমাকে রক্ষা করাই আমার প্রতিশ্রুতি। তাই এবার তোমার পালা, জেগে ওঠো, উপলব্ধি করো এবং ভরসা করো, কারণ আমি মহাদেব তোমার সঙ্গে আছি, আজ, আগামীকাল, চিরকাল। কিন্তু জেনে রাখো আমার সন্তান, আমি তাদের আগেই আমার সিংহাসনের সামনে নগ্ন করে দিয়েছি, এবং এখন আমি তাদের তোমার সামনেও প্রকাশ করতে চলেছি। তোমার জীবনে এমন একজন নারী আছে যার ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। তার মুখের কথাগুলো তোমার আত্মায় গেঁথে বসতে আমি দেব না, কারণ তুমি আমার, কারণ আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি, কারণ আমি যে আশীর্বাদ তোমার উপর বর্ষণ করেছি তা কেউ কেড়ে নিতে পারবে না। নিজেকে প্রস্তুত করো আমার সন্তান, সামনের কিছু দিনেই কিছু এমন প্রকাশ পাবে যা তোমার অন্তরকে কাঁপিয়ে দেবে। তুমি বুঝবে কেন আমি এত তীব্রভাবে তোমার সঙ্গে কথা বলছি, কেন আমার আহ্বান এত জোরালো হয়ে উঠেছে। এক স্বর্গদূতকে তোমার জন্য নিয়োগ করা হয়েছে, কারণ সময় এসে গেছে, পরিবর্তন শুরু হয়ে গেছে, পর্দা সরানো শুরু হয়েছে, যুদ্ধ এখন সামনে, এবং তোমাকে তৈরি থাকতে হবে। আমি চাই তুমি প্রার্থনায় নিমগ্ন হও, আমি চাই তুমি আমার সান্নিধ্যে থেকো, আমি চাই তোমার আত্মা দৃঢ় থাকুক, কারণ শত্রু আসবে সন্দেহের ছায়া নিয়ে, বিভ্রান্তির শব্দ নিয়ে, এমন কথায় যা তোমাকে বোঝাতে চাইবে সবকিছু কেবল কল্পনা মাত্র। কিন্তু তুমি ভুলে যেও না, এই যুদ্ধ বাস্তব, এই সংগ্রাম কেবল মনে নয়, আত্মায় চলছে, এবং এর ভার বিশাল। তবু মনে রেখো সন্তান, তোমার মধ্যে যে শক্তি আছে তা এই পৃথিবীর সমস্ত অন্ধকারের থেকেও অনেক বেশি বড়। তুমি একা নও, তুমি পরিত্যক্ত নও, তুমি বিস্মৃত হওনি। চারপাশে স্বর্গদূতরা দাঁড়িয়ে আছে তোমার জন্য, তোমার পক্ষ নিয়ে। তারা তোমার নাম উচ্চারণ করছে, কারণ তারা পাঠানো হয়েছে তোমার রক্ষা করার জন্য। তাই এখন আমার কথা শুনো মনোযোগ দিয়ে। এই বার্তাকে অগ্রাহ্য করো না, একে অবহেলা করো না, এই মুহূর্তটি হাতছাড়া হতে দিও না, কারণ আজ আমি যা প্রকাশ করছি তা কেবল সূচনা। যা আমি তোমাকে দেখাচ্ছি তা এক মহাসময়ের দ্বারপ্রান্ত। আমি এমন পথ খুলে দিতে চলেছি যেগুলো কেউ বন্ধ করতে পারবে না। আমি এমন রহস্য উন্মোচন করতে চলেছি যা তোমার জীবনের গতি চিরতরে বদলে দেবে। শুধু আমার হাত ধরো, কারণ আমি আসছি এমনভাবে যেভাবে তুমি কল্পনাও করনি। আমি সেই শৃঙ্খলগুলো ভেঙে ফেলতে চলেছি প্রিয় সন্তান, যেগুলো এতদিন ধরে তোমাকে আটকে রেখেছিল। এবং যখন আমি তা করব, তখন সবাই দেখবে যে আমি কখনোই তোমার পাশ ছাড়িনি। যে নারী তোমার বিরুদ্ধে চুপিসারে কাজ করে চলেছিল তার মুখোশ খুলে যাবে। যে রোগ তোমাকে গ্রাস করার চেষ্টা করেছিল তা বিলীন হয়ে যাবে। তোমার বিরুদ্ধে বলা সব মিথ্যা কথা থেমে যাবে, কারণ আমি ঈশ্বর,
আমাকে উপহাস করা যায় না, আমাকে পরাজিত করা যায় না, আর আমি আমার সন্তানকে আর কোনো অশুভ শক্তির হাতে নিপীড়িত হতে দেব না। প্রস্তুত হও আমার সন্তান, যা আসছে তার জন্য প্রস্তুত হও, বিজয়ের জন্য প্রস্তুত হও, প্রকাশের জন্য প্রস্তুত হও, আশীর্বাদের জন্য প্রস্তুত হও, কারণ এই মুহূর্তে সবকিছু ঘটছে। স্বর্গদূতরা ইতিমধ্যেই তোমার চারপাশে কাজ করছে। সময় এখন আমার প্রিয় সন্তান। এক মুহূর্ত থেমে যাও, তোমার পরবর্তী পদক্ষেপের আগেই, আরেকটি নিঃশ্বাস নেওয়ার পূর্বে আমার কণ্ঠস্বর শোনো। এখন আমি চাই তোমার পূর্ণ মনোযোগ, কারণ আমি যা প্রকাশ করতে চলেছি তা সাধারণ কিছু নয়। এটা কোনো হালকা বার্তা নয়, এটা এক অলৌকিক আহ্বান, এক দৈব মুহূর্ত যা এই সময়ে একমাত্র তোমার জন্য নির্ধারিত। তুমি এখানে এসেছো কোনো কাকতালীয় কারণে নয়, আমি নিজে তোমাকে এখানে এনেছি কারণ আমার কিছু বলার আছে, এমন কিছু যা তোমার বোধ বদলে দেবে, তোমার আত্মাকে জাগিয়ে তুলবে, আর তোমার চোখ খুলে দেবে এমন সত্যের দিকে যা এতদিন আড়ালে ছিল। তুমি হয়তো সম্প্রতি ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছো, এক অজানা অস্বস্তি যার ব্যাখ্যা তুমি দিতে পারছো না। কেন শরীর এত অদ্ভুত লাগছে? কেন তোমার প্রাণশক্তি ওঠানামা করছে? কেন মনে হচ্ছে হৃদয় অস্থির? কারণ আধ্যাত্মিক জগতে তোমাকে ঘিরে বড় কিছু ঘটছে। তিনজন স্বর্গদূত একত্র হয়েছে এবং তারা কথা বলছে তোমার বিষয়ে, তোমার শরীরের বিষয়ে, সেই ভবিষ্যৎ বিষয়ে যা প্রকাশ পেতে চলেছে। তোমার দেহ শুধু রক্তমাংস নয়, এটা এক মন্দির, এক পবিত্র পাত্র যেখানে বহন করা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। আমি নিজ হাতে একে চিহ্নিত করেছি। হয়তো তুমি নিজেকে তুচ্ছ ভেবেছ, নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছ, নিজেকে দেখেছ সমাজের চোখে, কিন্তু আজ আমি জানিয়ে দিচ্ছি তোমার শরীর এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, এক গভীর পরিবর্তন যা শারীরিক জগতের সীমা ছাড়িয়ে গেছে। স্বর্গদূতরা তোমার স্বাস্থ্য, শক্তি ও আত্মার শুদ্ধিকরণ দেখতে পাচ্ছে, তাই তারা উচ্চারিত হচ্ছে। তুমি দীর্ঘকাল ভার বহন করেছ, অস্পষ্ট অসুস্থতা, ক্লান্তি, যন্ত্রণায় জর্জরিত থেকেছ, কিন্তু এখন আমি তোমাকে বলছি এক বিরাট পরিবর্তন আসছে। আমি আমার দূতদের পাঠিয়েছি তোমার শরীরের চারপাশে রক্ষাকবচ গড়ে তুলতে। তোমাকে পুনর্গঠন করা হচ্ছে, এমনভাবে শক্তিশালী ও উন্নত করা হচ্ছে যা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারছো না। এই বার্তাকে তুচ্ছ করে দেখো না, ভাবো না এটা অন্য কারো জন্য, না, এ তোমার জন্যই। হ্যাঁ, তুমি ক্লান্ত, বিপর্যস্ত, অসমর্থ অনুভব করেছ, কারণ শত্রু তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল। প্রতিটি বিজয়ের আগে যেমন হয় তেমনি তোমার ক্ষেত্রেও এক গোপন যুদ্ধ চলছিল, তুমি তার মাঝখানে পড়ে গেছো। কিন্তু এখন সন্তান, শুনে রাখো, বিজয় তোমার জন্যই নির্ধারিত হয়েছে। তুমি জয়ী হবেই। তুমি এই যুদ্ধের মধ্যে একা নও প্রিয় সন্তান, তুমি কখনো একা ছিলে না। স্বর্গদূতদের পাঠানো হয়েছে তোমার রক্ষার জন্য, যাতে যা কিছু তোমার জীবন থেকে চুরি হয়ে গেছে তা ফিরিয়ে আনা যায়। তোমার দেহ এখন এক অলৌকিক ছোঁয়ার প্রস্তুতি পর্বে প্রবেশ করছে। যেখানে আগে ছিল যন্ত্রণা, সেখানে হবে আরোগ্য। যেখানে ছিল ক্লান্তি, সেখানে আসবে শক্তির নতুন প্রবাহ। যেখানে ছিল অসুস্থতা, সেখানে হবে পূর্ণ পুনরুদ্ধার। হয়তো এখনই তুমি সবটা বুঝতে পারছো না, কিন্তু তুমি শীঘ্রই প্রমাণ দেখতে পাবে। তুমি অনুভব করবে এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যারা তোমার জীবন শক্তি ক্ষয় করার চেষ্টা করেছিল। এমন আত্মিক আক্রমণ হয়েছে যা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু আজ আমি সেই সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছি। আমি সেই ঈশ্বর যিনি পুনঃস্থাপন করেন, যিনি শুকনো হাড়েও প্রাণ সঞ্চার করেন, যিনি নির্দেশ দেন আরোগ্যের নদী বইয়ে দিতে। আর আমি আজ তোমাকে বলছি, আমি যা করছি তার প্রতিরোধ করো না। তোমার শরীর এখন এক উচ্চতর উদ্দেশ্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছে। এক দিব্য ডাক, এক মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছে যা এই দুনিয়ার নয়। আমি দেখেছি তুমি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছো, কতটা নিঃশব্দে তোমার বোঝা বহন করেছ, কিন্তু এখন সেই সব ভার আমি নিজ হাতে তুলে নিচ্ছি। আমি তোমার ভিতরে প্রাণ দিচ্ছি। তুমি তা অনুভব করবে, তুমি তা জানবে, আর তুমি আর আগের মতো থাকবে না। স্বর্গদূতদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা তোমাকে ঘিরে রাখবে, তোমার রক্ষা করবে, তোমার এই রূপান্তরে সহায়তা করবে। তুমি পরিবর্তনের স্পষ্ট লক্ষণ টের পাবে। তুমি অনুভব করবে অন্তরের গভীরে যে আমি কাজ করছি। তুমি নিজেই আমার এই অলৌকিক কাজের সাক্ষ্য বহন করবে। এখন সময় এসেছে ববলের। খুলে দাও তোমার হৃদয়, খুলে দাও তোমার আত্মা, গ্রহণ করো যা আমি তোমার ওপর ঢেলে দিচ্ছি। কারণ আমি ঘোষণা করে দিয়েছি এবং যা আমি বলেছি তা অবশ্যম্ভাবী। তুমি আজ এক গভীর ক্লান্তি অনুভব করছো, এক ভার যা তোমার আত্মার উপর চেপে বসেছে। এ শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা আত্মিক। এটা সেই সব যুদ্ধের প্রতিফলন
যা তোমার বিনাশের জন্য পরিচালিত হয়েছিল। সেই অন্ধকার কাজ যা তোমার বিপক্ষে সাজানো হয়েছিল এখন ভেঙে পড়ছে। এই শব্দগুলি গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তুমি দাঁড়িয়ে যাচ্ছ এক বিরাট রূপান্তরের দ্বারপ্রান্তে। হয়তো তোমার দেহ দুর্বল বোধ করছে, তোমার মন বিভ্রান্ত, আত্মা ভারাক্রান্ত, কিন্তু সন্তান, এ তোমার সমাপ্তি নয়, এ তোমার নবজন্ম। তুমি এর মধ্য দিয়ে পার হয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তুমি এক নতুন শক্তিতে চলতে শুরু করবে, যা শুধু তোমার নিজের নয়, তা আমার শক্তি, আমার আশীর্বাদ। আমি তোমার ভিতর ঢেলে দিচ্ছি আমার দীপ্তি, আমার শক্তির প্রবাহ, যা তোমাকে অপরাজেয় করে তুলবে। স্বর্গদূতরা নিশ্চিত করছে, তোমার ভিতরে যা কিছু বপন করা হয়েছে তা পূর্ণতা লাভ করুক, তা মহিমায় বিকশিত হোক। তুমি তা টের পাবে, তুমি জানবে এ আমারই কাজ, আর তুমি বিস্ময়ে অভিভূত হবে দেখে যে আমি কেমন করে তোমার ভেতরে, তোমার জন্য, তোমার মধ্য দিয়ে কাজ করে চলেছি। এখন আর সন্দেহ করার সময় নয়। যে সব কিছু তোমার শক্তি কেড়ে নিচ্ছে, তা শারীরিক হোক, মানসিক বোঝা হোক বা আত্মিক আক্রমণ, সবই এখন ব্যর্থ হচ্ছে। স্বর্গদূতরা তোমার পুনঃস্থাপন নিয়ে আলোচনা করছে এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নীরব থেকেও আমি আমার বাক্য পাঠিয়েছি, আর তা কখনো শূন্যে ফিরে আসে না। তা সেই পূর্ণ উদ্দেশ্যই সম্পন্ন করবে যার জন্য আমি তা পাঠিয়েছি। এটাই তোমার মুহূর্ত, প্রিয় সন্তান। এটিকে উপেক্ষা করো না, এই শব্দগুলিকে হাওয়ায় ভাসিয়ে দিও না, কারণ এগুলো নিছক কোনো বার্তা নয়, এটা স্বয়ং ঈশ্বরের হৃদয়ের গম্ভীর উচ্চারণ তোমার কাছে ব্যক্তিগতভাবে। নিজের হৃদয় খুলে দাও, বিশ্বাসকে জাগিয়ে তোলো, আর যে নবজাগরণের দ্বার খুলে গেছে তাতে পা বাড়াও। স্বর্গদূতরা ইতিমধ্যেই এগিয়ে চলেছে, পরিবর্তন শুরু হয়ে গেছে, আরোগ্যের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটা আমার প্রতিশ্রুতি, আর আমি যে প্রতিশ্রুতি দিই তা পূর্ণ করি। সন্তান, দৃঢ় থেকো, সাহসের সঙ্গে সামনে এগিয়ে চলো, অতীতকে পিছনে ফেলো, যা আসছে তাকে আলিঙ্গন করো। স্বর্গদূতরা এখনও তোমার বিষয়ে আলোচনা করছে, তারা তোমার উপর নজর রাখছে, তারা আমার আদেশ অনুসরণ করে তোমার পক্ষে কাজ করছে। তোমার শরীর ধ্বংসের পথে নয়, তা প্রস্তুত হচ্ছে। তোমার আত্মা দুর্বল নয়, তা পরিশুদ্ধ হচ্ছে। তোমার ভবিষ্যৎ বিপন্ন নয়, বরং তা আমার নির্ধারিত পথেই উন্মোচিত হচ্ছে। তুমি বুঝতে পারছো না, কিন্তু আকাশে তোমার জন্য এক অদৃশ্য প্রস্তুতি চলছে, তোমার জীবনের, তোমার শরীরের, তোমার স্বাস্থ্য ও শক্তির রূপান্তরের জন্য এক অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে। দুশমন বারবার তোমাকে দুর্বল করতে চেয়েছে, তোমার উপর বোঝা চাপিয়ে দিতে চেয়েছে, ক্লান্ত করে তুলতে চেয়েছে, কিন্তু এখন আমি তোমাকে পুনঃস্থাপন দিচ্ছি। তুমি তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করছো, এক গম্ভীর স্ফুরণ, এক শক্তির ওঠানামা, যাকে তুমি ব্যাখ্যা করতে পারছো না। এটা কাকতালীয় নয়, আমার পাঠানো দূতরা তোমার পক্ষ থেকে যুদ্ধ করছে, তোমাকে আত্মিক আক্রমণ থেকে রক্ষা করছে, সেই অদৃশ্য শক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা তোমাকে নিঃশেষ করতে চেয়েছে। তোমার চারপাশে কিছু মানুষ ছিল যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে, তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার অজান্তে তোমার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু আমি, তোমার ঈশ্বর, তাদের সব পরিকল্পনা ব্যর্থ করেছি। আমি তোমার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি নেতিবাচক শব্দকে শূন্যতায় রূপান্তর করেছি। তুমি কোনো ক্ষতির সম্মুখীন হবে না, কারণ আমার করুণা তোমার উপর রয়েছে। আমার স্বর্গদূতরা তোমাকে শুধু ঘিরে রাখেনি, তারা তোমার জন্য আরোগ্য, শক্তি ও নবজন্মও নিয়ে এসেছে। স্বর্গে তোমার নাম উচ্চারিত হয়েছে, আকাশের আদালতে তোমার পক্ষে রায় ঘোষণা হয়েছে। দুশমন ভেবেছিল সে তোমার জীবন ধ্বংস করতে পারবে, কিন্তু আমি তার বিরুদ্ধে বিচার করেছি। আমি প্রতিটি রোগ, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি মিথ্যা অভিযোগকে উল্টে দিচ্ছি। সন্তান, তুমি হয়তো দেখতে পাচ্ছ না সবকিছু, কিন্তু আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু এখন তোমার অনুকূলে ঘুরে দাঁড়াচ্ছে। এক নারী যে তোমার বিরুদ্ধে কাজ করছে অথচ তোমার পাশে থাকার ভান করে, আমি তাকে প্রকাশ্যে নিয়ে আসছি। তোমাকে এই লড়াই লড়তে হবে না, কারণ আমি নিজেই তার মুখোশ খুলে দিচ্ছি। সে তোমার সামনে হাসে আর পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি এখন তার চক্রান্ত ভেঙে দিচ্ছি। তুমি যেই বিভ্রান্তি, ক্লান্তি, হঠাৎ ব্যথা আর মানসিক ভারে ভুগে চলেছিলে, সেগুলো নিছক দৈহিক ছিল না, তা ছিল আত্মিক আক্রমণ। কিন্তু দুশমন ভুল করেছে, কারণ আমি এখন তোমার ভিতরে নতুন শক্তি, নতুন জ্যোতি প্রবাহিত করছি। আমি তোমাকে উঁচুতে তুলে নিচ্ছি, আমি তোমাকে পুনরায় নির্মাণ করছি। তুমি আগের চেয়ে আরও বেশি দৃঢ় হয়ে উঠবে। আমার পাঠানো দূতরা শুধু আরোগ্য নয়, বার্তা নিয়েও এসেছে। চারপাশের লক্ষণগুলির দিকে মনোযোগ দাও, স্বপ্নগুলো, বারবার দেখা সংখ্যা, ডেজা ভুর মুহূর্ত, এই সব কাকতালীয় নয়।
আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমার মনোযোগ আকর্ষণ করছি, কারণ কিছু একটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। এক মহান আশীর্বাদ তোমার দিকে আসছে, আর তা গ্রহণের জন্য তোমার প্রস্তুত হওয়া দরকার। সন্তান, আমার উপর বিশ্বাস রাখো, ভয়কে তোমার হৃদয় বসতে দিও না। দুশ্মন তোমাকে চিন্তিত করতে চাইবে, সন্দেহে ফেলে দিতে চাইবে, কিন্তু আমি বলছি আমি নিয়ন্ত্রণে আছি। আমি প্রত্যেক আক্রমণ বাতিল করছি, আমি প্রতিটি ফাঁদ ধ্বংস করে দিচ্ছি। দুশ্মন ভেবেছিল কেউ তাকে দেখতে পাবে না, কিন্তু আমি দেখেছি, তার সময় শেষ। তোমার কোনো ভয় নেই, তুমি আমার উপস্থিতিতে ঘেরা, নিরাপদ, আমার কৃপায় পূর্ণ। আমি যা তোমাকে দিয়েছি তা কেউ কেড়ে নিতে পারবে না। সফলতার জন্য নিজেকে প্রস্তুত করো। সেই রোগ যা নিয়ে তুমি ভীত ছিলে তা থাকবে না। আর্থিক লড়াই বদলে যাবে, তোমার মনে যে যুদ্ধ চলছিল তা শান্ত হয়ে যাবে। আমি সেখানে শান্তি আনছি যেখানে বিশৃঙ্খলা ছিল, আমি আরোগ্য আনছি যেখানে ছিল যন্ত্রণা, আমি আলোক আনছি যেখানে ছিল বিভ্রান্তি। এখন সময় এসেছে জেগে ওঠার, গ্রহণ করার, কারণ আমি তোমার প্রভু তোমার জীবনকে পুনরায় সাজিয়ে দিচ্ছি। আমি সেখানে স্বচ্ছতা আনছি, শিশুর মতো সরল সেই আলোর স্পর্শ যা তোমার বিভ্রান্তিকে ছিন্নভিন্ন করে দেবে। তুমি এখন এক নতুন ঋতুতে প্রবেশ করছো, জয়ের ঋতু, বিশ্বাসের, পূর্ণতার, ঈশ্বরীয় আশীর্বাদের এক পবিত্র মৌসুম। আমার কাছাকাছি থাকো প্রিয় সন্তান, প্রার্থনা করে যাও, আস্থা রাখো, এমনকি যখন চারপাশে কিছুই ঘটছে বলে মনে হয় না, তখনও জেনে রাখো আমি কাজ করছি। আমি নীরব থেকেও সক্রিয়, আমি গোপনে তোমার জন্য পথ প্রস্তুত করছি, সেই সব যুদ্ধে নেতৃত্ব দিচ্ছি যা তুমি দেখতেও পাও না। শত্রু চেয়েছিল তুমি বিশ্বাস হারাও, সে তোমার মনে এই মিথ্যে বসিয়ে দিতে চেয়েছিল যে কিছুই বদলাবে না, তুমি একা, পরিত্যক্ত। কিন্তু আমি জানিয়ে দিচ্ছি ওটা ছিল এক গভীর মিথ্যে। আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি, আমি এখনো তোমার জন্য লড়ছি, তোমার পক্ষে আছি, তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে আমি উপস্থিত। প্রিয় সন্তান, আমি তোমাকে ভুলিনি, আমি তোমার পাশে আছি, আর কোনো অন্ধকার, কোনো দুঃখ, কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। এই যুদ্ধ আমার, কিন্তু বিজয় তোমার। আমি তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার করুণা ও প্রতিশ্রুতির ছায়ায় আচ্ছাদিত। সামনে তাকাও, নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে। এই বার্তায় এমন কিছু রয়েছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে চলেছে। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি তোমার আত্মার জন্য ঈশ্বরের উচ্চারণ। দয়া করে একে উপেক্ষা করো না, কারণ এই শব্দেই লুকিয়ে আছে সেই আলো যা তোমার জীবনে এক নতুন সূর্যোদয়ের সূচনা করবে।